প্যারাগ্লাইডিংয়ের জন্য পুরোপুরি রেডি, কিন্তু প্রথম চেষ্টাতেই হলো সব কিছু গণ্ডগোল। এমন অবস্থা হয়েছিল যে 4জন পাইলট মিলে আমাকে সাহায্য করতে হয়েছিল, কিন্তু তবুও হাল ছাড়িনি। 2 মিনিট পর আবার চেষ্টা করলাম, আর এবার সরাসরি আকাশে উঠে গেলাম। তো কেমন ছিল আমার নেপাল ভ্রমণের প্রথম প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স এবং আকাশ থেকে পোখারা দেখতে কেমন লাগে, সব কিছুই দেখাবো আমার নেপাল ট্যুরের এই 4th ব্লগে। সো পুরোটা ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, কারণ এই ব্লগে থাকবে কিছু এক্সাইটিং মোমেন্টস। আমাদের নেপাল ট্যুরের 3য় দিনে সারাংকোট থেকে সূর্যোদয় দেখে আসার পর সকালে নাস্তা করার সময় আমি আর আম্মু ডিসিশন নিলাম যে হোটেলে আশেপাশে একটু হাঁটাহাঁটি করতে বের হব, আর আশেপাশে কী কী দোকানপাট আছে একটু ঘুরে দেখব। যদিও ওই দিন আমাদের আইটিনারিতে সাইট সিইং ছিল, কিন্তু আমি ওই দিন যাইনি সাইট সিইং করতে, কারণ সেদিন আমি প্যারাগ্লাইডিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেদিন সকালে বাইরে বের হয়ে দেখি যে রোদ বেশ তীব্র, আর তার উপর দোকানপাটও বেশিরভাগ খোলেনি। তাই বেশি দূর না গিয়ে কিছুক্ষণ আমি আর আম্মু ঘোরাঘুরি করে দেখলাম এবং আবার হোটেলে ফিরে আসলাম, কারণ আজকের দিনের মূল আকর্ষণই ছিল আসলে প্যারাগ্লাইডিং। সো সেটার জন্য আমি মানসিকভাবে একটু প্রস্তুতি নিচ্ছিলাম, আর কিছুটা নার্ভাসও ছিলাম আসলে। তো সকাল 10টার দিকে আমরা সবাই প্যারাগ্লাইডিং স্পটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের সাথে ছিল 7-8 জনের একটা দারুণ টিম, যারা সবাই একই গ্রুপ ট্যুরে এসেছিলাম। আর যাত্রার শুরু থেকেই পরিবেশটা ছিল বেশ জমজমাট, আর ড্রাইভারও মুড সেট করে দিয়েছিল একেবারে। গাড়িতে একের পর এক মানে ধুমধারাক্কা টাইপের গান বাজছিল, কিছু নেপালি গান, কিছু বলিউডি গান। সো সেরকমই একটা মহল ক্রিয়েট হয়েছিল। আসলে প্যারাগ্লাইডিং নিয়ে সবার মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করছিল। কেউ ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল, আবার কেউ আকাশে ওড়ার অভিজ্ঞতা কেমন হবে সেটা নিয়ে গল্প করছিল। তো এভাবেই সব কিছু উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের প্যারাগ্লাইডিং পয়েন্টে। সাধারণত এখানে পৌঁছাতে 25 থেকে 30 মিনিটের মতো একটা সময় লাগে। नया नया सजा है संसार, सुख दुख बाँटो है मिलेर, घामको पहिलो किरण छुन्छ गरा गरा, आफ्नै डाँडा डाँडा आफ्नै गाउँ सार। প্যারাগ্লাইডিং স্পটে পৌঁছানোর পরেও কিন্তু আমাদের যাত্রা শেষ হয়নি। টেক অফ পয়েন্টে যাওয়ার জন্য আমাদেরকে আরও বেশ খানিকটা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হয়েছিল। সত্যি বলতে ওঠার সময় বেশ কষ্টই হচ্ছিল, তবে আমাদের গ্রুপের সবাই খুবই হেল্পফুল ছিল। কেউ কারোর জন্য অপেক্ষা করছিল, কেউ সাহায্য করছিল যাতে কেউ পিছিয়ে না পড়ে। আবার আমরাও চেষ্টা করছিলাম সবাই একসাথে থাকার, কারণ এত সুন্দর একটা অভিজ্ঞতা একা একা নয়, বরং পুরো টিমের সাথে উপভোগ করার মজাই আলাদা। তো এরপর আসলো আসল রোমাঞ্চকর অনুভূতি। যখন আমরা টেক অফ পয়েন্টে পৌঁছে গেলাম, চারপাশে একের পর এক প্যারাগ্লাইডার আকাশে উড়ে যাচ্ছিল, আর সেগুলো দেখে আমার উত্তেজনাও বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে আর কয়েক মিনিটের মধ্যে আমিও এদের মতোই নেপালের আকাশে উঠব। কিন্তু ঠিক তখনই আসলে এমন একটা ঘটনা ঘটেছিল আমার সাথে, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। প্রথম চেষ্টায় আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। সেটি সম্ভবত অনেক উঁচুর থেকে নিচে তাকানোর জন্য আমার মাথা ঘুরে গিয়েছিল এবং সামহাও আমি ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিলাম। আর ঠিক ওভাবেই আমাকে প্যারাগ্লাইডারটা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। সো আমাকে প্রায় 4 জন এসে আমাকে ধরা লেগেছিল এবং 2 মিনিট ধরে দাঁড়িয়ে তারা আমাকে কাউন্সেলিং করেছে। এবং অবশেষে গল্পটা সেখানে শেষ হয়নি। সত্যি বলতে আমার মনে হচ্ছিল যে প্যারাগ্লাইডিং হয়তো আমার হবে না, কিন্তু আমি সেকেন্ড চেষ্টায় পারলাম এবং মাটি ছেড়ে যখন ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলাম, তখন প্রথম কয়েক সেকেন্ডের জন্য অনুভূতিটা আসলে একদমই অন্যরকম ছিল। নিজের সব কিছু ছোট হয়ে আসছিল, আর আমি শুধু অবাক হয়ে চারপাশের দৃশ্যই দেখছিলাম। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে নিচে ফেওয়া লেক, আর চারপাশে মেঘ আর সবুজ প্রকৃতি। দৃশ্যগুলো বাস্তবে যতটা সুন্দর, ক্যামেরায় তার অর্ধেকও আসলে ধরা সম্ভব না। সেই মুহূর্তে সব চিন্তা যেন কোথায় আমার হারিয়ে যাচ্ছিল, আর শুধু আকাশ বাতাস, অসাধারণ একটা দৃশ্য আমি খালি উপভোগই করছিলাম।
আর জীবনের প্রথমবার প্যারাগ্লাইডিং করার এই অভিজ্ঞতাটা আসলে আমার অনেক দিন মনে থাকবে। আমার পাইলটও খুবই বন্ধুসুলভ এবং হেল্পফুল ছিল। পুরো সময় জুড়েই সে বিভিন্ন জায়গা আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে প্যারাগ্লাইডিং কাজ করে, সেটাও মাঝে মাঝে বুঝিয়ে বলছিল এবং আমি যেন স্বাচ্ছন্দ্য বোধ করি সেদিকেও খেয়াল রাখছিল। তাই প্রথমে একটু নার্ভাস লাগলেও আমার কিছুক্ষণ পর পুরো অভিজ্ঞতাটা উপভোগ করতে একদমই কোনো সমস্যা হয়নি। আর নিচের পাহাড়, লেক আর পোখরার অসাধারণ দৃশ্যগুলো আমি শুধু দেখছিলাম আর মনে হচ্ছিল যে সময়টা যেন একটু ধীরে ধীরে যায় আসলে। ল্যান্ডিংয়ের আগে পাইলট আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে কি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা ছিল, মাটিতে পা পড়ার সাথে সাথেই সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে, কোনোভাবেই বসে যাওয়া যাবে না, কারণ ল্যান্ডিংয়ের সময় গতি আর টান থাকে, তাই বসে গেলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে বা ছোটোখাটো ইনজুরি হওয়ারও একটা ঝুঁকি থাকে। তো যাই হোক, সাকসেসফুলি ল্যান্ডিং সম্পন্ন হলো এবং এরপর আমরা সবাই একটা কমন স্পটে একসাথে হলাম। সবাই একে একে যখন নেমে আসছিল, সবার মুখেই ছিল এমন একটা এক্সপ্রেশন যে এত অসাধারণ একটা অভিজ্ঞতা সবাই অর্জন করেছি। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই একে অপরের অভিজ্ঞতা শেয়ার করছিলাম, কার কার কেমন লাগলো, কে কতটা ভয় পেয়েছিল আর কার উড়ানটা কেমন ছিল সব কিছু। এরপর যে গাড়িতে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল সেটাই আবার আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি ছিল। তো সবাই মিলে ধীরে ধীরে সেই গাড়িতে আমরা উঠে পড়লাম। পাহাড়, প্যারাগ্লাইডিং আর আকাশে ভেসে থাকা সেই মুহূর্তগুলো পেছনে ফেলে আমরা আবার ফিরে চললাম হোটেলের দিকে একটা অসাধারণ অভিজ্ঞতা শেষ করে। তো আশা করি আপনাদের ব্লগটা সবার ভালো লেগেছে এবং যদি তাই লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নেপাল ট্যুরের পরবর্তী পার্টে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।